হাই, গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 4:30। আমি অভিরূপ, আমি অনুশ্রী। আর আজকে জানুয়ারি মাসের 6 তারিখ। আমরা বেরিয়ে পড়েছি। কোথায় আছি মামা আমরা? ইয়েস, আমরা যাচ্ছি দার্জিলিং। তো আমাদের ফ্লাইট আছে 6:20। তো আমরা এখন বেরোচ্ছি। বাকি কথা এয়ারপোর্টে গিয়ে হবে। চলো, লেটস গো। কাকভোরে উবার ডেকে আমরা রওনা দিলাম এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টে ঢুকে সিকিউরিটি চেকিং করার পর আমরা ফাইনালি গেট নাম্বার 104 এর কাছে এসে বসেছি। প্রচণ্ড ভিড়। স্পাইস জেটের ফ্লাইটে উঠে বসতে না বসতেই 50 মিনিটের মাথায় আমাদের নামিয়ে দিল বাগডোগরা। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা ওয়াগনার ধরলাম দার্জিলিং যাওয়ার জন্য। ভাড়া চাইল 2200 টাকা। পাংখাবাড়ির রাস্তা ধরে একটু এগোতেই পড়ল তাশি টাকি রেস্টুরেন্ট, আর নেমে পড়লাম ব্রেকফাস্টের জন্য। সো অন দ্য ওয়ে আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি। গরম গরম চিকেন মোমো খাবো, আর বইয়ের জন্য সুপি নুডলস আসছে। তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম আবার, আর একটু পরেই এসে পড়ল কার্শিয়াং। আমরা সোনাদা ক্রস করে গেছি এখন দার্জিলিংয়ে যাওয়ার পথে, কিন্তু রাস্তায় বিশাল জ্যাম। ঠিক কতটা জ্যাম হয়েছে দেখুন। সোনাদা ক্রস করার একটু পরেই জ্যামটা রয়েছে। এতক্ষণে দার্জিলিং পৌঁছে যেতাম, কিন্তু এই জ্যামের জন্য আমাদের কিছুটা দেরি হলো। শেষমেশ এসে পড়লাম ঘুম রেলওয়ে স্টেশন। আর 11টা বাজে এখন। আর দার্জিলিং ঢোকার আগেই আমাদের চোখে পড়লো কাঞ্চনজঙ্ঘা। জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন। অসাধারণ ভিউ, জাস্ট অসাধারণ। একটু ট্রেন আসার কথা, আমরা দেখলাম রাস্তাটা টয় ট্রেন আসার কথা। তো টয় ট্রেনটা এলে টয় ট্রেনের ভিউটাও দেখাবো, আর প্লাস কাঞ্চনজঙ্ঘার ভিউ। এক্সেপশনাল স্টার্ট টু দ্য জার্নি। ফার্স্ট দিনে এসেই এখনও দার্জিলিং ঢুকিনি এবং কাঞ্চনজঙ্ঘার এরকম একটা অসাধারণ ভিউ কার্শিয়াং থেকে একটুখানি দেখতে পেয়েছিলাম, বাট এই ভিউটা অসাধারণ, জাস্ট এক্সেপশনাল। সবার প্রিয় টয় ট্রেন। ফাইনালি আমরা পৌঁছলাম দার্জিলিং ট্যাক্সি স্ট্যান্ডের ঠিক উপরেই ডেকেলিং হোটেলে। ডেকেলিং হোটেলে উঠতে গেলে বেশ কিছুটা সিঁড়ি কিন্তু উঠতে হবে। তো ফাইনালি আমরা এসে গেছি ডেকেলিং হোটেলে। এখন আমাদের রুমটা ওরা স্যানিটাইজ করছে। তো আমরা বাইরে, ঠিক রুমের বাইরে একটুখানি সোফার দিয়ে লাউঞ্জ সেকশন আছে, সেখানে আমরা বসে ওয়েট করছি উইথ দার্জিলিং টি।
বেলা 12টা বাজে আর এখনো কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার ঝকঝকে দেখা যাচ্ছে এখান থেকে। আগে কখনো দার্জিলিং এসে এরকম অভিজ্ঞতা আমাদের হয়নি। সো এখন আমরা দার্জিলিং টি খাচ্ছি। তো কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে দার্জিলিং টি খাওয়ার অভিজ্ঞতাটাই আলাদা। তো এটা হচ্ছে হোটেল ডেকেলিং। আমরা রয়েছি 10 নম্বর রুমে। আপনাদের রুমের রিভিউটা দিয়ে দিই। কুইন সাইজ বেড, একটা টেবিলের ওপর ইলেকট্রিক কেটল, দুটো কাপ অ্যালং উইথ টি ব্যাগস, আর রয়েছে একটা টিভি, এলইডি টিভি, বসার জন্য দুটো চেয়ার, একটা সেন্টার টেবিল, একটা বড় জানলা ঘরে, একটা কাবার্ডের মধ্যে কম্বল রয়েছে, সাথে একটা বেড সাইড টেবিল, এই 3টা কম, অ্যান্ড দ্য ওয়াশরুমে ওয়েস্টার্ন টয়লেট, গিজার যেটা ঠিকঠাক কাজ করে একদম, অ্যান্ড শাওয়ার, অ্যান্ড the bed is quite comfortable and soft, so it's overall a very comfortable room, very cozy room, and the view from the room is exceptional. হয়তো কাঞ্চনজঙ্ঘা অনেক দূরে দেখা যাচ্ছে, বাট কাঞ্চনজঙ্ঘার ভিউ ফ্রম দিস রুম, অ্যান্ড উল্টো দিকেই দ্য ফেমাস কেভেন্টাস অ্যান্ড দার্জিলিংয়ের প্রাণকেন্দ্রে এই হোটেলটা। সোজা রাস্তাটা চলে যাচ্ছে ম্যালের দিকে। দার্জিলিং এসে যদি কেউ আপনারা বুক লাভার হয়ে থাকেন তাহলে আমি আপনাদের জন্য একটা অসাধারণ জিনিস দেখাতে চাই। আমি জাস্ট এটা দেখে পাগল হয়ে গেছি, কেন কি আমি পার্সোনালি বই পড়তে ভীষণ ভালোবাসি। এখানে একটা হিউজ কালেকশন আছে বইয়ের। আপনি এখানে এসে লেজার টাইমে যখন তখন বই পড়তে পারেন। ডেকেলিং হোটেলে যারা এখানে এসে বই পড়তে ভালোবাসেন অবশ্যই ডেকেলিং হোটেল ইজ আ মাস্ট ভিজিট ফর দেম। তো ডেকেলিং রুমে ঢুকে ফ্রেশ হয়ে নিয়ে আমরা এখন বেরিয়েছি লাঞ্চ করতে। আমাদের ঠিক উল্টো দিকেই দেখতে পাচ্ছেন কেভেন্টার্স। সো দেখি আমরা কোথায় যাই, একটুখানি অন্য কোথাও খাবার ট্রাই করার ইচ্ছা আছে। প্রায় 1:14, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আমরা এসেছি সাংগ্রিলা। তো সাংগ্রিলায় দেখবো কি পাওয়া যায়। ওকে, তো স্টার্টারটা এসে গেছে, সাংহাই স্টাইল চিকেন। দেখি কেমন লাগে। নর্মাল যেরকম লোকাল চাইনিজ কুইজিন হয় সেখানে স্টার্টারগুলো যেরকম হয় টিপিক্যাল একটা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা আছে। চিকেনটা একটু স্টিফ, কারণ ওটাকে যখন ফ্রাই করেছে তখন একটু স্টিফ হয়ে গেছে। আদার দেন দ্যাট গ্রেভির টেস্টটা ঠিকঠাক। মিক্সড ফ্রাইড রাইসটা টিপিক্যালি স্পাইস কম এবং একটু ব্ল্যান্ড, যেটা কিনা একটা ভালো ফিলিং দিচ্ছে। উইথ দ্য গ্রেভি আই থিঙ্ক আরও ভালো যাবে। দ্য গ্রেভি ইজ নাইস। ভেজিটেবলসও আছে, আমরা দেখতে পাচ্ছি ফুলকপি দিয়েছে, মাশরুমস, অনিয়ন্স অ্যান্ড ক্যাপসিকাম। সো খুব নিউট্রিশিয়াস আর খুব ভালো খেতে। কলকাতায় আমরা যেমন চাইনিজ খাই তার থেকে বেশ খানিকটা ডিফারেন্ট, বেশ খানিকটা। আগের স্টার্টারটা একদমই কলকাতার টিপিক্যাল চাইনিজ বারগুলোর মতো ছিল, অ্যান্ড বাট
দিস ইজ কোয়াইট ডিফারেন্ট, বেশ ভালো লাগে। শাংরি-লার ভেতরে বসে খাওয়ার জায়গা ছাড়াও বাইরে একটা বসে খাওয়ার জায়গা আছে, বাট এটা শুধু ড্রিঙ্কস অ্যান্ড স্টার্টার্স সার্ভ করা হয় এখানে। ওকে, তোমাদের লাঞ্চ কমপ্লিট। তো লাঞ্চে যেটা খেয়েছিলাম সেটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, চিকেন উইথ মাশরুম, সাংঘাই চিকেন। তো বিলটা বলে দিই, টোটাল বিল হয়েছে 960 রুপিস। 960 রুপিসের মধ্যে 400 রুপিস মিক্সড ফ্রাইড রাইস, চিকেন উইথ মাশরুম 260, ক্রিসপি চিকেন সাংঘাই which is 230, mineral water একটা নিয়েছিলাম 25. ফুড ওয়াজ গুড, স্পেশালি দ্য মেন কোর্স। স্টার্টার ওয়াজ ওকে অ্যাজ আই সেড। চলো এবার আমরা একটু ঘোরাঘুরি করবো মেলের চারপাশে, তারপর একটু হোটেলে ফিরবো, রেস্ট নেবো, কারণ বই ওয়াজ ফিলিং আ লিটল স্লিপি। সো রেস্ট নিয়ে আবার বেরোবো। সো দিস ইজ দ্য প্ল্যান। দার্জিলিংয়ের ব্যাপারটাই আলাদা। যে কোনো হিল স্টেশনে ঘুরতে যাবেন, যে কোনো ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কোনো হিল স্টেশনে ঘুরতে যাবেন, যেই এক্সপিরিয়েন্স করবেন এবং দার্জিলিংয়ে যেটা এক্সপিরিয়েন্স করবেন, দুটো সম্পূর্ণ আলাদা। দার্জিলিংটা ফিল করতে হয়। আমি বাঙালি বলে বলছি না, দার্জিলিংয়ের মধ্যে যে কলোনিয়াল হেরিটেজটা আছে, যে ব্রিটিশ ইনফ্লুয়েন্সটা আছে, দার্জিলিং ইটসেলফ ইজ অ্যান এক্সপিরিয়েন্স, ইটস নট আ হিল স্টেশন অনলি। আপনি এক মুহূর্ত বোর হবেন না। দ্যাটস দ্য স্পেশালিটি অফ দার্জিলিং। খাওয়া দাওয়া থেকে শুরু করে দার্জিলিংয়ের কালচার, দার্জিলিংয়ের মানুষ, দার্জিলিংয়ের চারপাশের পরিবেশ, এভরিথিং ইজ সো স্পেশাল। দ্যাটস ওয়াই উই কাম ব্যাক টু দার্জিলিং। বছরের পর বছর, যুগ যুগ ধরে মানুষ বাঙালি দার্জিলিংয়ে এসছে এবং দার্জিলিংয়ে আসে। এটাই হচ্ছে দার্জিলিংয়ের ম্যাজিক, যে ম্যাজিকটা শুধুমাত্র দার্জিলিংয়ে এলেই পাওয়া যায়। তাই জানুয়ারি মাসের কনকনে ঠান্ডার মধ্যেও মানুষের ভিড় দার্জিলিংয়ে, করোনার ভয়কে অতিগ্রাহ্য করেও এত ভিড় দার্জিলিংয়ে। আর এটা হলো ভানুভবন। ভানুভবনের আগের নাম ছিল রবীন্দ্র ভবন, কিন্তু পরবর্তী সময়ে সেটা ভানুভক্ত আচার্যর নামে, যিনি একজন নেপালি কবি ছিলেন, তার নামে এটা ভানুভবন নাম রাখা হয়। আমরা আছি এখন হোটেল ডলফিনের সামনে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা দেখা যাচ্ছে, জাস্ট অসাধারণ। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ। তো দার্জিলিং এসে যদি কেউ মনে করেন যে একটু সেক্লুডেড থাকবেন, তার সাথে বেশ সুন্দর ছিমছাম নিরিবিলিতে থাকবেন, আর কাঞ্চনজঙ্ঘার একদম ব্রেথ টেকিং ভিউ উইদাউট এনি অবস্ট্রাকশন পেতে চান, তাহলে তার জন্য অবভিয়াসলি আমার মনে হয় এখানে এই হোটেল ডলফিন বা হারমিটেজ রিসর্ট এগুলো ট্রাই করে দেখতে পারেন।
সন্ধ্যেতে হোটেলে ফিরে পুরো দার্জিলিং শহরটাকে আলোর মালা পড়ে থাকতে দেখতে বেশ লাগছিল। আমরা এসেছি গ্লেনারিসে ডিনার করতে। তো অনুষ্কার পই অলরেডি ভেতরে ঢুকে গেছে, খুব ঠান্ডা। সো আই উইল গো ইন অ্যান্ড দেখি কি খাওয়া যায়। Look in the eyes of time. Feelings are past now. ওকে, সো আমরা এখন এসেছি গ্লেনারিজে রাতে ডিনার করতে। আর দার্জিলিংয়ে আসবো, গ্লেনারিজে আসবো না সেটা তো হতেই পারে না। সো আমরা আপাতত অর্ডার করেছি একটা রোস্টেড চিকেন প্ল্যাটার, সাথে মিক্স ফ্রাইড রাইস, চিলি পর্ক ফ্রাই আর ফিশ অ্যান্ড চিপস। বিকজ বই ফিশ অ্যান্ড চিপস খেতে খুব ভালোবাসে। Let's taste it. ভালো, বেশ ভালো। চিলি পক, অ্যাজ দ্য নেম গোজ, চিলি ব্যাপারটা পুরোপুরি আছে। অ্যান্ড দ্য পক ইজ অলসো গুড। একটু চুই, বাট দ্যাটস আন্ডারস্ট্যান্ডেবল। বেশ টেস্টি। ওকে, সো আমি রোস্টেড চিকেনটা ট্রাই করবো। ইনিশিয়ালি প্ল্যান করেছিলাম সিজলার অর্ডার দেবো, বাট রোস্টেড চিকেন সিজলার ইজ নট দেয়ার, ইটস নট প্লেন। সো এটাই অর্ডার দিয়েছি। অ্যান্ড সো আই হ্যাভ টেকেন আ ব্রেড অ্যান্ড আই উইল টেস্ট ইট। দিস ইজ আ গ্রেট। খুব মাইল্ড টেস্ট, ঠিক যেরকম রোস্টেড চিকেন অ্যাকচুয়ালি হওয়া উচিত সেরকমই। একটু cold, which is quite strange. We expected it to be a little hotter. একটু cold, somehow জানি না, maybe it was done a while back. So সেটা একটা point. Slice the chicken and then try and eat it. Okay. চিকেনটা প্রচণ্ড সফট, খুব সফট। অ্যান্ড টেস্টটা একদম পারফেক্ট, যেরকম অ্যাকচুয়ালি রোস্টেড চিকেন হয় সেরকম। ওকে, সো দিস ইজ মিক্স ফ্রাইড রাইস। খুব কমন একটা আইটেম, দেখি এখানে কিছু ডিফারেন্ট কিনা। খানিকটা তো ডিফারেন্ট বটেই, বাট খুব ভালো, খুবই ভালো। সো আমরা এখন ডিনার করে বেরোলাম গ্লেনারিস থেকে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, তাড়াতাড়ি হোটেলে ঢুকতে হবে। আর আমাদের বিল হয়েছিল 2122 টাকা। দ্য ফুড ওয়াজ গ্রেট, সো ওয়াজ দ্য মিউজিক। খুব এনজয় করেছি আমরা। সো আমাদের দার্জিলিং পর্বের এপিসোড 1 এখানেই শেষ হচ্ছে। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন অ্যান্ড শেয়ার করুন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। সো আমরা খুব শীঘ্রই ফিরে আসবো আমাদের এপিসোড 2 নিয়ে। আর ততদিনের জন্য বাই বাই। যারা